বেচিক আইটি বিডি শিহাব চ্যানেলের পক্ষ হতে আপনাদের স্বাগত। আজকের আলোচ্য বিষয় ই-টিন সার্টিফিকেট। টিন বা ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার হচ্ছে করদাতাকে শনাক্ত করার নম্বর, যা সরকারি রাজস্ব বোর্ড থেকে প্রদান করা হয়। ই-টিন সার্টিফিকেট একটি গুরুত্বপূর্ণ ডকুমেন্ট যেটা আমাদের বিভিন্ন কাজে প্রয়োজন হয়, যেমন কর প্রদান করতে, জমি রেজিস্ট্রি করতে, ব্যাংক অ্যাকাউন্ট খুলতে, ব্যবসায়িক কাজে, ভিসা প্রসেসিং করতে, আরও বিভিন্ন কাজে ই-টিন সার্টিফিকেটের প্রয়োজন হয়। এখন আমরা দেখব কিভাবে ই-টিন অ্যাপ্লাই করতে হয়। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, এক্ষুনি একটা সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটিতে একটা ক্লিক করে রাখুন, যাতে পরবর্তীতে আমার নতুন নতুন ভিডিওগুলো আপনি সবার আগে দেখতে পারেন। টিন সার্টিফিকেটের জন্য আবেদন করতে যা যা লাগবে: জাতীয় পরিচয়পত্র বা স্মার্ট জাতীয় পরিচয়পত্র এবং একটা মোবাইল নাম্বার। অনেকেই প্রশ্ন করেন, টিন সার্টিফিকেট নিলে কি আমাকে কর দিতে হবে? আপনার টিন সার্টিফিকেট থাকলেই যে রিটার্ন দিতে হবে এমন বাধ্যবাধকতা নাই। কেবলমাত্র করযোগ্য আয় থাকলেই রিটার্ন দেওয়ার বাধ্যবাধকতা আছে। কিন্তু কর অফিস কিভাবে জানবে আপনার করযোগ্য আয় নাই? তবে কিছু ব্যতিক্রম আছে, যেমন ডাক্তার, প্রকৌশলী, ডেন্টিস্ট, চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট কর্মচারী, ট্রেড লাইসেন্সধারী ইত্যাদি। এদের আয় যাই হোক না কেন রিটার্ন অবশ্যই জমা দিতে হবে, এমনকি শূন্য আয় হলেও। আপনারা চাইলে এই বিষয়ে পরবর্তীতে আরেকটি ভিডিও আমি বানাবো। আর দেরি না করে সরাসরি দেখা যাক কিভাবে ই-টিন সনদের আবেদন করব। আপনাদের মোবাইলে বা কম্পিউটার থাকা যে কোনো একটি ব্রাউজারে আপনি নিম্নলিখিত এই অ্যাড্রেসে, এই ওয়েবসাইটে আপনারা লগ ইন করুন। সবার প্রথমে আপনাদেরকে এই অ্যাড্রেসে ঢুকতে হবে, source.incometax.gov.bd/tinhome। এই অ্যাড্রেসে গিয়ে আপনারা প্রথমে রেজিস্ট্রেশন করবেন। ইউজার নাম হিসেবে আপনারা যে কোনো একটি নাম দিতে পারেন অথবা যে কোনো একটি নাম্বার দিতে পারেন। আমি সাপোজ আমার মোবাইল নাম্বারটা দিচ্ছি। পাসওয়ার্ড হিসেবে যে কোনো একটা পাসওয়ার্ড আপনারা দিতে পারেন, যাতে পরবর্তীতে আপনারা টিন সার্টিফিকেট যদি হারিয়ে যায়, নষ্ট হয়ে যায়, যাতে আপনারা পুনরায় টিন সার্টিফিকেট তুলতে পারেন। সিকিউরিটি কোয়েশ্চেন হিসেবে আপনারা যে কোনো একটা সিকিউরিটি কোয়েশ্চেন দিতে পারেন। এবং আপনাদের মোবাইল নাম্বারটা দিতে হবে। ইমেল অ্যাড্রেস না দিলেও সমস্যা নেই। উপরে উল্লিখিত যে ক্যাপচাটা প্রদর্শন করতেছে ওই ক্যাপচাটা হুবহু লিখে দিতে হবে। তারপর রেজিস্টার অপশনে ক্লিক করলে আপনার মোবাইলে একটা এসএমএস যাবে। আপনার মোবাইল থেকে এসএমএসটা দেখে ই-টিন অ্যাক্টিভেশন কোড ঘরের মধ্যে লিখে দিতে হবে।
তারপর অ্যাক্টিভ করলেই আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে এবং আপনি লগ ইন করে আপনার অ্যাকাউন্টে ঢুকতে পারেন। নিচে ফর টিন রেজিস্ট্রেশন রি-রেজিস্ট্রেশন যে একটা অপশন আছে এখানে ক্লিক করুন। ক্লিক করার পর দেখবেন এখানে বিভিন্ন ক্যাটাগরির অপশন আছে। আপনাদের সুবিধা অনুযায়ী আপনারা এখান থেকে অপশন চয়েস করতে পারবেন। অপশন চয়েস করার পরে গো টু নেক্সটে যেতে হবে। এখানে আপনার এনআইডি কার্ডে ইংলিশে যেভাবে আছে হুবহু সেইভাবে নামটা লিখে দিতে হবে। যেভাবে আছে এভাবে টাইপ করতে হবে নাম, লিঙ্গ, এনআইডি নাম্বার, জন্ম তারিখ, বাবার নাম, মায়ের নাম, স্বামী স্ত্রীর নাম থাকলে স্বামী স্ত্রীর নাম এবং অ্যাড্রেস। অ্যাড্রেস যদি আপনার বর্তমান ঠিকানা স্থায়ী ঠিকানা সেম হয় তাহলে এখানে একটা ক্লিক করবেন, আর যদি সেম না হয় তাহলে আলাদা আলাদা ঠিকানা লিখে গো টু নেক্সট অপশনে ক্লিক করলে আপনার ইনফরমেশনগুলো একবার চেক করার জন্য ফাইনাল প্রিভিউ অপশন দেখাবে। এখান থেকে সব ইনফরমেশন ওকে থাকলে আপনি জাস্ট এখানে ক্লিক করে সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক করলে আপনার সাথে যদি আপনার এনআইডি কার্ডের সাথে টিন সার্টিফিকেটের বাংলাদেশ ইলেকশন কমিশন সার্ভার ওয়েবসাইটের সাথে যদি যথাযথভাবে মিলে যায় তাহলে আপনার ছবি এবং অ্যাড্রেসগুলো এখানে প্রদর্শন করবে। শেষমেশ এখানে আপনার বিও সার্টিফিকেট অপশনে ক্লিক করলে আপনি কাঙ্ক্ষিত টিন সার্টিফিকেটটা পেয়ে যাবেন। এখান থেকে আপনি সেভ সার্টিফিকেট অপশনে ক্লিক করে আপনার সার্টিফিকেটটা সেভ করে নিয়ে প্রিন্ট করে নিতে পারেন। এই হচ্ছে আজকের ভিডিও, টিন সার্টিফিকেট কিভাবে নিজে নিজে বের করে নেবেন সে বিষয়ে। আর আপনাদের যদি কোনো মতামত থাকে বা অন্য কোনো বিষয়ে যদি আপনারা ভিডিও পেতে চান আমাকে অবশ্যই কমেন্টে লিখবেন আর আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।